নমস্কার নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব। দেখুন, আমি নিয়েছি ফলই মাছ, আলু আর কাঁচকলা। এই ফলই মাছ, আলু আর কাঁচকলা দিয়ে আমি আজকে একটা রেসিপি করবো। একদম পাতলা ঝোল, গরমের সময় একদম পাতলা ঝোল খাওয়া খুব ভালো। যেহেতু আমি একদম পাতলা ঝোল করবো, আমি রেসিপিটা শুরু করি। আপনারা সবাই সঙ্গে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, মাছেও লবণ হলুদ দিয়ে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছটা ভাজা হতে হতে আমি একটু জিরে আর একটু ছোটো ছোটো আদা এটাকে বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আমার তেল লাগবে না, অল্প কটা জিরে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, কাঁচকলা আর আলু দিয়ে দিলাম। কাঁচকলা আলুটাকে আমি হালকা একটু ভেজে নেব, মশলা লবণ হলুদ ছাড়াই আগে হালকা করে একটু ভেজে নেব। কাঁচকলা আলুটা আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, আদা আর জিরে বাটা। তরকারিটাকে ভালো করে কষে নিতে হবে, যাতে আদা জিরে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ তরকারিটাকে আমি কষে নেব। আমার তরকারিটা কষা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো। ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু কাঁচকলা ভালো করে গলছে ততক্ষণ ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছিল, ঢাকা দিয়ে দিলাম। আমার আলু কাঁচকলা খুব সুন্দর করে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলটা রেডি, তৈরি হয়ে গেছে। আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আজকে আমি আলু কাঁচকলা দিয়ে ফলই মাছের ঝোল করলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত।
আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।